পূর্বপুরুষরা হাজার বছর ধরে যে নিয়ম মেনে চলতেন, আধুনিক জীবনে এসে আমরা সেটা ভুলে গেছি বলেই আজ আমরা গ্যাস, অ্যাসিডিটি আর হজমের সমস্যায় সারাক্ষণ অস্থির থাকি। আজ আমি তোমাকে এমন এক প্রাচীন ভারতীয় গোপন রহস্যের কথা বলবো, যা শোনার পর তোমার জীবন সম্পর্কে ধারণা পুরোপুরি বদলে যাবে। শুধু খাওয়ার ধরন বদলে তুমি নিজের শরীরের অর্ধেক রোগকে বিদায় জানাতে পারো, আর সেটা কিভাবে সম্ভব তা জানতে ভিডিওটির শেষ পর্যন্ত তোমাকে থাকতেই হবে। আমার একজন পরিচিত ব্যক্তি ছিলেন, যে বছরের পর বছর পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য আর মারাত্মক অ্যাসিডিটিতে ভুগছিলেন। শত শত ডাক্তার আর দামি দামি ওষুধ খেয়েও তার কোনো লাভ হয়নি। কিন্তু একদিন এক প্রবীণ বৈদ্য তাকে মাত্র দুটো কথা বলেন। প্রথমত, মাটিতে বসে খাবার খাও, আর দ্বিতীয়ত, খাওয়ার ঠিক পরেই 5 মিনিট বজ্রাসন করো। অবাক করার মতো বিষয় হল, মাত্র 3 মাসের মধ্যে সেই ব্যক্তি পুরোপুরি সুস্থ হয়ে যান। আজ 53 বছর বয়সেও তিনি একজন তরুণের চেয়ে বেশি কর্মশক্তি রাখেন। এই অলৌকিক পরিবর্তনের পেছনে লুকিয়ে থাকা বিজ্ঞানটাই আজ আমি তোমাকে সহজ করে বুঝিয়ে বলবো। বজ্রাসন হল এমন এক শক্তিশালী আসন যা একমাত্র ভরা পেটে করার পরামর্শ দেওয়া হয়। এর নাম বজ্র রাখা হয়েছে কারণ এটি তোমার শরীরকে হীরের মতো মজবুত করে তোলে। এটা করা কিন্তু খুব সহজ। 2 হাঁটু মুড়ে এমনভাবে বসো যাতে তোমার পায়ের আঙুলগুলো একে অপরকে স্পর্শ করে এবং গোড়ালি বাইরের দিকে থাকে। শিরদাঁড়া সোজা রেখে হাত দুটো হাঁটুর ওপর রেখে চোখ বন্ধ করে গভীর শ্বাস নাও, ব্যাস এটুকুই। কিন্তু এই সামান্য বসাটা তোমার শরীরে যে কী পরিমাণ প্রভাব ফেলে তা শুনলে তুমি চমকে যাবে। যখন তুমি এই ভঙ্গিতে বসো, তখন তোমার শরীরের পুরো ওজন পড়ে হাঁটু আর গোড়ালির ওপর। এই চাপ তোমার পায়ের কিছু বিশেষ নার্ভ বা নাড়ি বিন্দুকে সক্রিয় করে দেয়, যার সরাসরি যোগসূত্র রয়েছে তোমার পাকস্থলীর সাথে। এই বিন্দুগুলো সক্রিয় হওয়ার সাথে সাথেই তোমার হজম প্রক্রিয়া কয়েক গুণ বেড়ে যায়। শরীরের রক্ত সঞ্চালন পা থেকে সরাসরি পেটের দিকে প্রবাহিত হতে শুরু করে, যার ফলে হজমে সাহায্যকারী রসগুলো দ্রুত নিঃসৃত হয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও স্বীকার করেছে যে যারা নিয়মিত বজ্রাসন করে, তাদের কোষ্ঠকাঠিন্য বা গ্যাসের সমস্যা হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যে নেমে আসে। অনেকেই খাওয়ার পর অলসতার কারণে শুয়ে পড়ে, যা তোমার শরীরের জন্য সবথেকে বেশি ক্ষতিকর। যখন তুমি খেয়েই শুয়ে পড়ো, তখন তোমার শরীর অভিকর্ষ বলের সাহায্য পায় না, ফলে খাবার পেটে জমে থেকে পচতে শুরু করে আর অ্যাসিডিটি তৈরি হয়। আবার অনেকে খাওয়ার পরপরই দৌড়ঝাঁপ শুরু করে, তাতে শরীরের সব শক্তি পেশির কাজে ব্যয় হয়ে যায়, হজমের জন্য কোনো শক্তি বাকি থাকে না। বজ্রাসন হল এমন এক নিখুঁত ভারসাম্য, যেখানে তুমি স্থির আছো কিন্তু তোমার শরীরের অভ্যন্তরীণ ইঞ্জিন অর্থাৎ হজম প্রক্রিয়া সবথেকে দ্রুত গতিতে কাজ করছে। তুমি হয়তো ভাবছ, শুধু 5 মিনিট বজ্রাসন করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আসল রহস্যটা কিন্তু শুরু হয় খাওয়ার ঠিক আগ মুহূর্ত থেকে। আমাদের পূর্বপুরুষরা কেন সবসময় মাটিতে বসে খেতেন, তা কি তুমি কখনো ভেবে দেখেছ? আধুনিক ডাইনিং টেবিল আর চেয়ারে বসে খাওয়ার অভ্যাস আমাদের শরীরে যে কত বড় ক্ষতি করছে, তা জানলে তুমি আজই ডাইনিং টেবিল ছেড়ে নিচে বসার জায়গা খুঁজবে। মাটিতে পা ভাঁজ করে বসা বা যাকে আমরা সুখ আসন বলি, এটি আসলে এক প্রকার যোগ ব্যায়াম। যখন তুমি নিচে বসতে যাচ্ছ এবং খাওয়ার পর উঠে দাঁড়াচ্ছ, তখন তোমার হাঁটু, কোমর আর মেরুদণ্ডের পেশিগুলো সক্রিয় হয়ে ওঠে। এই ওঠানামা তোমার শরীরের নমনীয়তা কয়েক গুণ বাড়িয়ে দেয়। যারা দীর্ঘ বছর ধরে মাটিতে বসে খাওয়ার অভ্যাস ধরে রাখেন, তাদের বার্ধক্যেও হাঁটু বা কোমরের ব্যথায় ভুগতে হয় না। কারণ এই বসাটা তোমার জয়েন্টগুলোকে সচল রাখে এবং হাড়ের মাঝখানের তরল পদার্থ বা বোন মেরু সঞ্চালন করতে সাহায্য করে। বিজ্ঞান বলছে, যখন তুমি মাটিতে পালথি মেরে বসো, তখন তোমার মস্তিষ্ক এক ধরনের প্রশান্তি অনুভব করে। এই বিশেষ ভঙ্গিতে বসলে তোমার পাকস্থলী কিছুটা চাপে থাকে, যা সরাসরি তোমার ব্রেনে সংকেত পাঠায় যে পেট ভরছে কিনা। চেয়ারে বসে খেলে আমরা অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলি, কারণ আমাদের পাকস্থলী তখন পুরোপুরি উন্মুক্ত থাকে। কিন্তু মাটিতে বসে খাওয়ার সময় যখনই তুমি খাবার মুখে দেওয়ার জন্য একটু সামনে ঝুঁকছ এবং আবার সোজা হচ্ছ, এই সামান্য নড়াচড়া তোমার হজমকারী এনজাইমগুলোকে দ্রুত নিঃসরণ করতে বাধ্য করে। ফলে খাবার শুধু হজমই হয় না, খাবারের প্রতিটি পুষ্টিগুণ তোমার শরীর চুষে নিতে পারে। মাটিতে বসে খাওয়ার আরেকটি বড় সুবিধা হল, এটি তোমাকে সচেতন করে তোলে। চেয়ারে বসে আমরা প্রায়ই মোবাইল দেখি বা টিভির দিকে তাকিয়ে থাকি,
যা তোমার হজম প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। কিন্তু যখন তুমি নিচে বসে খাবারের সাথে সরাসরি যুক্ত হও, তখন তুমি প্রতিটি গ্রাস চিবিয়ে খাও। আমাদের লালা বা স্যালাইভাতে থাকা এনজাইমগুলো তখনই খাবারের সাথে মিশতে পারে যখন তুমি তা ভালোভাবে চিবিয়ে খাবে। এই চিবানোর ফলে খাবারের প্রথম পর্যায়ের হজম মুখেই শুরু হয়ে যায়, যা তোমার পাকস্থলীর কাজের চাপ অর্ধেক কমিয়ে দেয়। তুমি কি জানো মাটিতে বসা তোমার হার্টের স্বাস্থ্যের জন্য কতটা জরুরি? যখন তুমি নিচে বসো, তখন শরীরের রক্ত সঞ্চালন পা থেকে সরাসরি বুক এবং পেটের দিকে ফিরে আসে। এতে তোমার হৃৎপিণ্ডকে রক্ত পাম্প করার জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হয় না। যারা দীর্ঘক্ষণ চেয়ারে বসে থাকেন, তাদের রক্ত অনেক সময় পায়ের দিকে জমে থাকে, যা ভেরিকোজ ভেইন বা রক্ত সঞ্চালনের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু মাটিতে বসা এই সমস্যাকে গোড়া থেকে নির্মূল করে দেয়। মাটিতে বসে খাওয়ার এই অভ্যাস কেবল তোমার শারীরিক স্বাস্থ্যই নয়, বরং মানসিক শান্তি এবং পারিবারিক বন্ধনকেও মজবুত করে। আজ আমরা আধুনিকতার দোহাই দিয়ে সবাই আলাদা আলাদা ঘরে আলাদা সময়ে খাবার খাই, কেউ সোফায় বসে, কেউ কম্পিউটারের সামনে। কিন্তু তুমি কি জানো আমাদের সংস্কৃতিতে পুরো পরিবার মিলে একসাথে মাটিতে বসে খাওয়ার ঐতিহ্য কতটা বিজ্ঞানসম্মত ছিল? যখন পরিবারের সবাই একসাথে গোল হয়ে মাটিতে বসে খায়, তখন এক ধরনের সামাজিক এবং মানসিক সংযোগ তৈরি হয়। খাওয়ার সময় হাসি ঠাট্টা, গল্প গুজব কেবল মনকেই ভালো করে না, এটি খাবারের হজম প্রক্রিয়াকেও ত্বরান্বিত করে। কারণ তুমি যখন খুশি মনে খাবার খাও, তখন তোমার শরীর হ্যাপি হরমোন নিঃসরণ করে, যা পাচক রসগুলোকে ঠিকমতো কাজ করতে সাহায্য করে। এই যৌথ অনুভূতির অভাব আজকের দিনে অনেকের মানসিক চাপ বা ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া মাটিতে বসার সাথে পৃথিবীর একটা সরাসরি যোগসূত্র রয়েছে, যাকে বিজ্ঞানের ভাষায় আমরা বলি আর্থিং বা গ্রাউন্ডিং। আমাদের প্রাচীন শাস্ত্রে পৃথিবীকে মাতা বা মা বলা হয়েছে। যখন তুমি সরাসরি মাটির সংস্পর্শে আসো, তখন তোমার শরীরের অতিরিক্ত বৈদ্যুতিক চার্জ বা নেতিবাচক শক্তি মাটিতে প্রবাহিত হয়ে যায়। এটি তোমাকে ভেতর থেকে শান্ত করে, মানসিক উদ্বেগ কমায় এবং রাতের ঘুম ভালো হতে সাহায্য করে। আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে নিয়মিত মাটির সংস্পর্শে থাকা ব্যক্তিরা কম মানসিক চাপে ভোগেন। এখন তুমি হয়তো ভাবছ, আমি তো বছরের পর বছর চেয়ারে বসে অভ্যস্ত, হঠাৎ মাটিতে বসা কি আমার পক্ষে সম্ভব? হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক যে শুরুতে তোমার একটু কষ্ট হবে। হাঁটুতে টান লাগতে পারে, কোমরে ব্যথা হতে পারে, কিন্তু এর মানে এই নয় যে তুমি এটা পারবে না। অভ্যাস গড়ে তুলতে একটু সময় লাগে। তুমি চাইলে শুরুতে কিছু সহজ নিয়ম মানতে পারো। প্রথম সপ্তাহে প্রতি বেলা খাবারের সবটুকু মাটিতে বসে না খেয়ে অন্তত 10 মিনিট বসার চেষ্টা করো, এরপর ধীরে ধীরে সময়টা বাড়াও। যদি পালথি মেরে বসতে খুব কষ্ট হয়, তবে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসতে পারো বা সামান্য উঁচু কোনো কুশন ব্যবহার করতে পারো। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, খাওয়ার পর 5 মিনিট বজ্রাসন করাটা একদম ভুলবে না। এই 5 মিনিট বজ্রাসন করার জন্য তোমাকে মাটির বদলে বিছানায় বসেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই, দরকার শুধু নিয়মিত অনুশীলন। 21 দিন, মাত্র 21 দিন এই নিয়মগুলো মেনে চলো। 21 দিন পর দেখবে এটা তোমার অভ্যাসে পরিণত হয়েছে। তখন ডাইনিং টেবিলের থেকে মাটিতে বসাই তোমার কাছে বেশি আরামদায়ক মনে হবে। আর তোমার শরীরের পরিবর্তন তুমি নিজেই অনুভব করতে পারবে। অ্যাসিডিটির ওষুধ খাওয়া চিরতরে বন্ধ হয়ে যাবে, পেটের ফোলা ভাব কমে যাবে এবং তুমি আগের থেকে অনেক বেশি এনার্জি অনুভব করবে। সবশেষে একটা জরুরি কথা তোমাকে মনে রাখতে হবে, যে কোনো বড় পরিবর্তনে শুরুটা হয় খুব ছোট পদক্ষেপ থেকে। তুমি হয়তো ভাবছ, আজ থেকে কি আমি সব ছেড়ে মাটিতে বসে পড়ব? উত্তর হলো হ্যাঁ, তবে সেটা জোর করে নয়, ভালোবেসে। আমাদের শরীর একটা যন্ত্রের মতো, যাকে তুমি যেভাবে চালাবে সেভাবেই অভ্যস্ত হবে। বছরের পর বছর চেয়ার টেবিলে বসে তোমার শরীরের পেশিগুলো হয়তো কিছুটা শক্ত হয়ে গেছে, তাই প্রথম কয়েকদিন মাটিতে বসলে হাঁটুতে বা পিঠে সামান্য টান লাগতে পারে। কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই, এটা তোমার শরীরের রিকভারি প্রসেস। যদি তোমার হাঁটুতে আগে থেকেই বড় কোনো চোট থাকে বা চিকিৎসকের বারণ থাকে, তবে জোর করার দরকার নেই। সেক্ষেত্রে তুমি চেয়ারে বসেই খাবার খাও, কিন্তু খাওয়ার পর বিছানায় বা সমতল কোনো জায়গায় অন্তত 5 মিনিট বজ্রাসন করার চেষ্টা করো। মনে রেখো, সুস্থ থাকার জন্য তোমাকে কোটিপতি হতে হবে না, শুধু হতে হবে সচেতন।
আমাদের পূর্বপুরুষরা জানতেন যে প্রকৃতির সাথে মিশে থাকাই হল দীর্ঘায়ু হওয়ার আসল চাবিকাঠি। আমরা আধুনিক হতে গিয়ে সেই শিকড়টাই উপরে ফেলেছি, আর তার ফল ভোগ করছি হাসপাতালের বেডে শুয়ে। আজকের এই ভিডিও থেকে তুমি যদি মাত্র দুটো অভ্যাস নিজের জীবনে যোগ করতে পারো, 1. মাটিতে বসে খাবার খাওয়া, এবং 2. খাওয়ার পর 5 মিনিট বজ্রাসন, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামী 1 মাসের মধ্যে তোমার হজমশক্তি লোহার মতো শক্ত হয়ে যাবে। তোমার ত্বকে জেল্লা ফিরবে, চুলের স্বাস্থ্য ভালো হবে, এবং সবথেকে বড় কথা, সকালে ঘুম থেকে ওঠার পর তুমি নিজেকে অনেক হালকা আর ঝরঝরে অনুভব করবে, কারণ পেট পরিষ্কার তো সব পরিষ্কার। তোমার জীবন তোমার হাতে। তুমি দামি ওষুধের ওপর নির্ভর করে বাঁচতে চাও, নাকি আমাদের এই প্রাচীন জাদুকরী নিয়ম মেনে প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে চাও, সিদ্ধান্তটা তোমার। আজ থেকেই এই ছোট পরিবর্তনটা শুরু করো। যখন তুমি নিজে এর সুফল পাবে, তখন তোমার চারপাশের মানুষকেও এই প্রাচীন বিজ্ঞানের কথা জানিও, কারণ সুস্থ সমাজ গড়ার দায়িত্ব আমাদের সবার। আমাদের পরিবারের সাথে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এই নিয়মগুলো পালন করতে গিয়ে তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা, বা 7 দিন পর তোমার কেমন পরিবর্তন মনে হচ্ছে, সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমার প্রতিটি মতামত আমাদের অনুপ্রেরণা দেয়। ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের শরীরের যত্ন নাও।